আচ্ছা, আমরা সবাই একটু মনোযোগ দিবে। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। সো আমরা আজকে বলবো হচ্ছে জেট ট্রান্সফর্ম। আজকে আমরা লাস্ট ক্লাসে পড়েছি আমরা ডিটিএফটি। আজকে আমরা পড়বো জেট ট্রান্সফর্ম। জেট ট্রান্সফর্ম, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো জেট ট্রান্সফর্ম হচ্ছে আমরা যদি আবার ফোরিয়ার ট্রান্সফর্ম অফ ডিসক্রিট টাইম সিগন্যালটা দেখি। আমরা যদি লাস্ট ক্লাসে দেখেছিলাম কি ফোরিয়ার, আমরা যদি একটু খেয়াল করি মনে আসে কিনা। আমরা ফোরিয়ারে ফোরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম, তাই না? ফোরিয়ার ট্রান্সফর্ম অফ ডিসক্রিট টাইম সিগন্যাল এক্স অফ এন আমরা দেখেছিলাম। সো লাস্ট ক্লাসে আমরা কি পেয়েছিলাম কেউ যদি মনে করতে পারো? এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, যেখানে আমার এন কি ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমরা লাস্ট ক্লাসে এটা পেয়েছিলাম, আমাদের মেইন সূত্র ছিল এটা। এটা আমরা কি করব? আমরা শুধুমাত্র এই যে আমরা যে ভিতরে যে অংশটা আছে, আমাদের যে ই টু দি পাওয়ার জি ওমেগা আছে, এটাকে আমি জাস্ট চেঞ্জ করবো, আর কিছুই না। হ্যাঁ, এটাকে আমি চেঞ্জ করে বলবো হচ্ছে জেড। জেড ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার জে ওমেগা। শুধু আমি এইটাই রূপান্তর করব, জেড ইকুয়াল টু দি পাওয়ার জে। যদি রূপান্তর করি তাহলে কি আসে? এক্স অফ জেড ই টু দি পাওয়ার জে ওমেগাকে আমি রূপান্তর করলাম জেড এ, ইকুয়াল টু কি সামেশন অফ এক্স অফ এন এ টু দি পাওয়ার জে ওমেগা। যদি জেড হয় তাহলে এটা লিখে দিলাম হচ্ছে জেড, আর বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে মাইনাস আর এন, উপরে লিখে দিলাম মাইনাস এন। আর এনটা কি? এন হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্মের মেইন ইকুয়েশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের জেড ট্রান্সফর্মের মেইন ইকুয়েশন। সো আমরা এখানে কি পাচ্ছি আসলে? আমরা বলতে পারি তাহলে হ্যান্স অতএব এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইজ ইকুয়াল টু আসলে কি এক্স অফ জেড, যেখানে জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে ওমেগা। সো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট জেড ট্রান্সফর্মার। আমাদের ফোরিয়ার ট্রান্সফর্মটা কি? ফোরিয়ার ট্রান্সফর্ম ইজ দ্য স্পেশাল কেস অফ জেড ট্রান্সফর্ম। আমাদের ফোরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা বলে থাকি যে ফোরিয়ার ট্রান্সফর্ম is the special case of jet transform. সো আমরা এটা, সো তাহলে কি, তো ফোরিয়ার ট্রান্সফর্ম তাহলে কি হ্যান্স ফর, তো ফোরিয়ার ট্রান্সফর্ম বা এফটিটা কি আসলে? এফটি আসলে কি আমার কি বলছি আমি জেড অফ, কি বলছি আমি, জেড ফোরিয়ার ট্রান্সফর্ম বলছি না, সুন্দর করে দেখি। সো এটাকে বলছি কি আমি, ফোরিয়ার ট্রান্সফর্মটা কি তাহলে জেড ইকুয়াল টু
ই টু দি পাওয়ার জে ওমেগা। আমি এটাকে বলছি ই টু দি পাওয়ার জে ওমেগা, তাই না? এখন আমার যদি, অবশ্যই আমি জানি যদি এটা সামনে আমার একটা ওয়ান, যদি আমি বলি সামনে একটা ওয়ান আছে, থাকতেই পারে, তাহলে কি ওয়ান ই টু দি পাওয়ার জে ওমেগা বলতে পারি। তো আমি এখানে ওয়ানটা দিলাম কেন? ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে একটা ইউনিটি। ওয়ানটা কি এখানে? তো আমরা আবার জানি যে ই টু দি জে ওমেগা এখানে কি, এটা হচ্ছে আমার ফেস, আর সামনে ওয়ানটা কি, আমার একটা ম্যাগনিটিউড বা একটা আমার রেডিয়াস। এটা ভ্যালু, এটা হচ্ছে একটা আমার রেডিয়াস। রেডিয়াস হয়ে থাকে। তা আমি যদি এটাকে বাম পাশে যে সুন্দর করে আমি সাজানোর চেষ্টা করি, ড্র করি, তাহলে আমি কি পাবো? রেডিয়াস মানে কি? আমার একটা বৃত্ত হবে, রেডিয়াসকে কেন্দ্র করে একটা বৃত্ত হবে। সেই বৃত্তটা কি, বৃত্তটা ভ্যালুটা কি আমার ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান। এটা কি আবার বৃত্তটাকে আমি আবার বলি কি আমরা ইউনিট সার্কেল। এই জিনিসটাকে আমি নেক্সট পেজে আবার নিয়ে আসি। So, আমি কি বলতেছি যে একটা বৃত্ত হবে, বৃত্তের নামটা হচ্ছে ইউনিট সার্কেল। আমাদের ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে আমাদের ভ্যালু অফ ওয়ান। সো আর যদি আমি এই পেজটা আবার লিখে নিই, সো জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান অফ ই টু দি পাওয়ার জে ওমেগা। তো ওয়ানটা কি এখানে? ওয়ানটা হচ্ছে আমার একটা রেডিয়াস। সো যদি রেডিয়াস হয়ে থাকে, তাহলে আমি যদি একটা বৃত্ত, একটা যদি আমি নর্মালি যদি বৃত্ত দেখতে চাই রেডিয়াসের, তাহলে রেডিয়াসের একটা ভ্যালু পাবো। সো ভ্যালু এটা হচ্ছে আমার ওয়ান। ওয়ানকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত ড্র করি, এই বৃত্ত যেটা পেলাম সেটা হচ্ছে আমার ইউনিট সার্কেল। অবশ্যই ডান পাশে এটা হচ্ছে আমার রিয়েল মান, রিয়েল জেড। আর উপরে কি থাকে? উপরে থাকে ইমাজিনারি অফ জেড। তো আমাদের এখানে একটা যে বৃত্ত পেলাম, এটা আমাদের মনে রাখতে হবে সবসময় প্রয়োজন, ইউনিট সার্কেল। বৃত্ত বা ইউনিট সার্কেল আমরা যেটা পাই বা এইটার নাম হচ্ছে বলা হয় ভ্যালু, রেডিয়াস হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে ইউনিট সাইকেল। জেড ট্রান্সফর্ম ইউনিট সাইকেল কত? মান হচ্ছে ওয়ান। ইউনিট সাইকেলের ভাইটাল কনসেপ্ট, আমার পরবর্তীতে আমার রিজন কনভার্জেন্স কথাটা আসবে, সেটাকে জানতে বা বুঝতে হলে আমার ইউনিট সাইকেলটা লাগবে। So, আপাতত আমরা এটুকু বুঝি, সে একটা বৃত্ত আছে, বৃত্তে আমার একটা রিজন অফ, আমার একটা ভ্যালু আছে, রেডিয়াস আছে, রেডিয়াসটা হচ্ছে আমার আর, আর ইকুয়াল টু কত ওয়ান। এই মানটা হচ্ছে, এই মান আর ইকুয়াল টু ওয়ান, এই মানটাকে আমরা বলি হচ্ছে ইউনিট সার্কেল। এটা হচ্ছে আমাদের ফার্স্টের যে আমাদের মেইন একটা আমরা কনসেপ্ট আমরা অ্যাডাপ্ট করলাম। এখন যদি কনসেপ্ট হিসেবে অ্যাডাপ্ট করে থাকি, তো আমরা একটা বেসিক যে আমরা একটা অঙ্ক দেখি, যে আমরা সামেশন বা আমরা যে অঙ্ক করতে পারি, মনে করো এক্স অফ এন একটা ভ্যালু নেওয়া হলো ইকুয়াল টু, ভ্যালু নেওয়া হলো যে টু, ফোর, ফাইভ। হুম, একটা ভ্যালু নেওয়া হলো এবং ভ্যালুটায় আমি অ্যারো দিলাম কোথায়? প্রথমে। তার মানে কি? তার মানে স্যাম্পল, এটা এন হচ্ছে জিরো, তার পাশেরটা হচ্ছে এন ইকুয়াল টু প্লাস ওয়ান, তার পাশেরটা হচ্ছে এন ইকুয়াল টু প্লাস টু। আমরা এটা জানি, নর্মালি করে আসছি। যাই হয়ে থাকে বলি ফাইন্ড এক্স অফ জেড, ফাইন্ড এক্স অফ জেড। আমাদের সিআর কে আছে? সিআর কোথায়? সিআর জয়েন করছে? যে একটা নাম দেখি, রাব্বি ইসলাম। জি স্যার। আসো, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার।
আচ্ছা ঠিক আছে। তো ফাইন এক্স অফ জেড, তাহলে এক্স অফ জেড কিভাবে করবো আমরা? এক্স অফ জেড আমার সূত্রটা কি? এক্স অফ জেড ইকুয়াল টু কি আমরা জানি, সামেশন অফ এক্স অফ এন জেড ইনভার্স এন, যেখানে এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখন কি করবো আমরা, এক্স অফ এন এর মানটা আমরা বসাই দেবো। তো এখন এক্স অফ এন কখন হয়? এক্স অফ এন যদি হয়, প্রথমে আমরা পাবো হচ্ছে যখন এক্স অফ এর মান যখন টু হয়, তাই না? এক্স অফ এন এর মান যখন হয় টু, যখন এটা মান বলি আমরা, প্রথম যদি বলি এক্স অফ এন, আচ্ছা এটাকে ইচ্ছা করলে তো আমরা আলাদাভাবে লিখতে পারি, তাই না? প্রথমে যদি এক্স অফ এন এর মান কত নিই, টু আসে, টু আমরা কেন বলবো? কিভাবে সরাসরি মান বসাবো নাকি একটু ভেঙে করলে সুবিধা হয়? ভেঙে করলে হবে। আচ্ছা তাহলে ভেঙে করি। হ্যাঁ। আমরা যে, তো আমরা জানি যে এখানে এন কি আছে, এন আছে আমার 1 2 0 1 2, এন আছে আমার তিনটা, এন ইকুয়াল টু 0, এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু, তিনটা এন আছে, তাই না? তো আমার এন এর লিমিট হচ্ছে আমার 0 থেকে 2। যদি তাই হয়ে থাকে তাহলে প্রথমে কি হবে, আমাদের প্রথমে হবে এক্স অফ জিরো, তাই না? প্রথমে জিরো মানটা বসাবো, এক্স অফ জিরো মান বসাবো, যেখানে জেড এর, যেখানে হচ্ছে কি জেড এর মাইনাস এন, জেড হয়ে যাবে 0। তারপর কি বসাবো, এক্স অফ ওয়ান এর মান বসাবো, তাই না? এন স্যাম্পল এন যখন ওয়ান, ফার্স্টে 0 হলো, পরে কি স্যাম্পল ইকুয়াল টু কি 1, তো এক্স এন এর মান বসাই দিলে 1 হয়, সাথে জেড এর উপরে মাইনাস এন এর মান বসালে 1 পাই। এরপরে কি এন কত, 2, সো প্লাস এক্স অফ টু, এক্স অফ টু যদি বসাই, জেড এর মান কত, মাইনাস এন, মাইনাস এন মান কত, -2। এটা যদি হয়ে থাকে, তারপরে তো আমরা কি জানি, এক্স, এক্স অফ জেড, বাস। আচ্ছা এক্স অফ জিরো ভ্যালু কত, প্রথমে আমরা আসি, এক্স অফ জিরো ভ্যালু কত, এক্স অফ জিরো ভ্যালু কত, প্রথম ভ্যালুটা কত এক্স অফ জিরো, এক্স অফ ভ্যালু কত আমাদের, এক্স অফ জিরো মানে কি, যখন আমার স্যাম্পলটা টু। 0 ছিল তখন কি ভ্যালুটা কত আমার, 2, টু। তাই না? তো আমি বসাবো হচ্ছে 2, 2 জেড ইনভার্স -0। তারপরে এক্স অফ ওয়ান এর মানটা হচ্ছে আমার 4, 4 জেড ইনভার্স 1। তারপর এক্স অফ টু এর মানটা কত, 5, তো 5 জেড ইনভার্স 2। এখন সাজাই, যদি সাজাই তাহলে কি পাবো, টু 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 জেড ইনভার্স 0, জেড ইনভার্স 0 মান কত, 1 হয়, তাই না? সো 2 সাথে 1 প্লাস 4 জেড ইনভার্স 1 প্লাস 5 জেড ইনভার্স 2 ইকুয়াল টু, তাহলে কি হয়, 2 প্লাস 4 জেড ইনভার্স ওয়ান 1 প্লাস ফাইভ। প্লাস 5 জেড ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এই যে এখন জেড ইনভার্সে আবার একটা শুধু কন্ডিশন লিখে দিব, যে ইট ইজ ভ্যালিড, it is valid for all z except, except কি, z equal to 0। জিরো হলে কি এটা ভ্যালিড হয়? কারণ দেখো জেড ইনভার্স মানে কি, 1/z, তাই না? 1/z, 1/z এর মানে কি, মানে 1/0, 1/0 মানে কত, ইনফিনিটি। ইনফাইনিটি। ইনফিনিটি, ইনফিনিটি হয় না, সেজন্য আবার
জেড ইনভার্স টু মানে 1/z², 1/z² যদি হয়ে থাকে তার মানে কি 1/0², মানে কি মানটা কি ইনফাইনাইট, তাই না? মানটা ইনফাইনাইট হয়ে যায় না? সেটা বলা হচ্ছে কি যে শুধু এই সমীকরণটা ভ্যালিড সবকিছুর জন্য এক্সেপ্ট z = 0। সো একটু লিখে দিলে হবে যে ইট ইজ ভ্যালিড ফর অল জেড এক্সেপ্ট z = 0। কারণ আমরা দেখতে পাচ্ছি জেড এর মান যদি শূন্য হয় তাহলে 4z ইনভার্স মানে 4/0, 4/0 মানে মানটা হয়ে যাবে ইনফিনিটি। সেটা প্রযোজ্য নয়। আচ্ছা, একই জিনিস আমরা আরেকটু করি, আরেকটু সামনে আরেকটু দেখি। আচ্ছা, যদি আমাদের x(n) এর যদি মান থাকে ইজ ইকুয়াল টু, মনে করো যে 5, 6, 7, আর যদি অ্যারো থাকে মাঝখানে, তাহলে আমরা কি জানি স্যাম্পল n = 0 মাঝখানে ডান পাশে কি n = +1 ওয়ান আর বাম পাশে n = মাইনাস ওয়ান। এখন বলা হচ্ছে ফাইন্ড x(z) = তারপর সূত্র থেকে আমরা জানি x(z) is equal to summation of x(n) z inverse n, যেখানে n = -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সো এখানে আমরা n কি পাচ্ছি, আমরা যদি খেয়াল করে দেখি এখানে আমরা n পাচ্ছি n একবার পাচ্ছি -1, n পাচ্ছি 0, আরেকবার পাচ্ছি n +1। আমার তিনটা n আসলে আছে এখানে। সো এটাকে আমরা একটু ভাঙালে কি পাবো, x(-1) মাইনাস ওয়ান। সাথে কি z(n) টা কি হবে -1 হবে, তাই না? জি স্যার। প্লাস x(0) সাথে কি z হবে z-0 প্লাস x(+1) আর z হবে আচ্ছা +1। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে x(-1) এর ভ্যালুটা কত, প্রথম ভ্যালুটা ফাইভ। 5 আসছে। সো x(-1) এর ভ্যালু পাচ্ছি প্রথমে আমরা 5, তার সাথে কি z মাইনাস মাইনাস প্লাস আসছে +1। x(0) ভ্যালু কত আমাদের, সিক্স। 6, আর z(z)⁻0 ওভাবে রেখে দিলাম, পরে আমরা ভাঙাবো। প্লাস +1 এর ভ্যালু দেখছি আমরা লেখা আছে 7, 7 z প্লাস মাইনাসে -1। সো এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে কি পাবো যে 5z প্লাস, আবার জানি যে যদি আমরা জেড জেড z(0) মান 0 হয়, ভ্যালু থাকে 1, তাহলে হবে কি শুধু থাকবে 6 প্লাস z-1। সো আমরা এখানে দুটো ভ্যালু পেয়েছি, দুই দিকে, বাম দিকেও পেয়েছি ডান দিকেও পেয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি, সো আমরা যদি আচ্ছা 5-এর সাথে যদি আমরা 5 কে, তাই না, 5 কে যদি আমরা একটু বাম দিকে একটু দেখি, আমরা যদি বলি যে 7 ইনভার্স 7z ইনভার্স, তাই না, এটাকে যদি আমরা বলি 7/z, হ্যাঁ, আর যদি এখানে শূন্য দিই তাহলে কি হবে 7/0 মানে কি ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আবার
আবার যদি মনে করো যে বলা হয় তোমার যদি তো জিরো হয়ে যাবে স্যার। হ্যাঁ 5Z আবার আবার ওয়ান আছে, জিরো হয়ে যাবে 5টা জিরো স্যার। হয়ে যাবে। আচ্ছা, আবার আমরা দেখবো যে আবার যদি আমি যদি ইনফিনিটি দিই তাহলে কি হবে? ইনফিনিটি দিলে ইনফিনিটি পাবো স্যার। আমরা যদি ইনফিনিটি দিই 1/5 মাল্টিপ্লাই ইনফিনিটি, তার মানে ইনফিনিটি পাবো, তাই না? জি স্যার। তার মানে আমাদের, তার মানে কি আমাদের, তেমন দুটা জিনিস প্রযোজ্য হবে না, জিরো প্রযোজ্য হবে না, জেড ইনফিনিটি। ইকুয়াল টু জিরো প্রযোজ্য হবে না, আবার জেড ইকুয়াল টু ইনফিনিটি প্রযোজ্য হবে না। তাই বলতে পারি হ্যান্স ইট ইজ ভ্যালিড ফর অল জেড এক্সেপ্ট জেড ইকুয়াল টু জিরো অ্যান্ড জেড ইকুয়াল টু ইনফিনিটি। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কিন্তু একটা কন্ডিশন আসছে, তাই না, যে শূন্য বাদ হবে না ইনফিনিটি বাদ হবে, তার মানে একটা কন্ডিশন আসছে। তার মানে কি আমরা জানতেছি কি, জেড ট্রান্সফর্ম শুধু আমাদের অঙ্ক বার করলেই হবে না, সেটা সে কোন রিজনে কাজ করে সেটাও কিন্তু দেখাই দিতে হবে। তার মানে একটা কিছু রেস্ট্রিকশন আছে, তাই না? জিরো বাদ ইনফিনিটি বাদ, এটা মানে কি কিছু একটা রেস্ট্রিকশন আছে। সো তার মানে কি যখনই আমরা জেডে কাজ করব, যে ট্রান্সফর্মে, তার মানে আমাদের এখানে একটা দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ম্যাথটা সলভ করতে হয়, আর আরেকটা হচ্ছে আমার সেই কোন রিজনে কাজ করে সেই কাজ সে দেখাতে হবে। সেইটাকে আমরা বলছি, দ্যাট মিন্স কি উই হ্যাভ সাম রেস্ট্রিকশনস ইন জেড ট্রান্সফর্ম। ইট মিন্স দ্যাট it means in Z transform we have some restrictions. Restrictions কোথায়? Z এ, on Z। এই রেস্ট্রিকশনের পদ্ধতিটাকে বলা হয়, this type of considered of restriction is called, this is called reason of convergence। কোন রিজনে কাজ করছে কোন রিজনে কাজ করছে না, এটা বলে রিজন অফ কনভার্জেন্স, অথবা বলা হয় আর ও সি। এটা ওয়ার্ডটাকে বলা হয় রিজন অফ কনভার্জেন্স। ঠিক আছে, তো আমাদের পরের রিজন অফ কনভার্জেন্সটা আসবে, সেটাকে আমরা দেখব। যদি এই, তার মানে এখানে আমরা পরবর্তীতে এই আমরা যে প্রথমে যে সার্কেল দেখলাম, ওই সার্কেল দেখে আমাদের রিজন অফ কনভার্জেন্সটা বোঝা যায়। আর পরে যখন আমরা আরেকটু সামনে যখন যাব, সামনে আমরা রিজন অফ কনভার্জেন্সটাকে আমরা আরেকটু অ্যানালাইসিস করব। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমরা একটু আগে সামনে যাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা জিনিস ডেরিভেশন করব। ডেরিভেশন করে আমরা বার করার চেষ্টা করবো, আমরা দুটো জিনিস আমরা দুটো এক্স অফ এন বার করলাম, তাই না? আমরা আরেকটা আমরা ডেরিভেশন করে বার করার চেষ্টা করি, এক্স অফ এন মান কি হতে পারে। নতুন পৃষ্ঠা দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ স্যার, এখন দেখা যায় স্যার। আচ্ছা, মনে করো যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু, কলমটা মাঝে মাঝে দেখে না, এ এন ইউ এন। কালি শেষ হয়ে গেছে নাকি স্যার কলমে? না, এটা তো কালি, নর্মাল কালি না, এটা হচ্ছে তোমার আমি ল্যাপটপের উপরে লিখি।
ল্যাপটপ পেন মাঝে মাঝে ওটা একটু থেমে যায়। x7 ইকুয়াল টু an un যদি হয়, ফাইন্ড x অফ জেড কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। x7 ইকুয়াল টু an un হয়, তাহলে তোমার x অফ জেড কি হবে? আচ্ছা, আমরা জানি যে x অফ জেড ইকুয়াল টু কি? x ইকুয়াল টু x অফ n জেড ইনভার্স n, যেখানে n হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা আমরা নর্মালি জানি, রাইট? তো এখন আমরা যদি x অফ n এর মানটা বসাই দিই, তাহলে কি পাবো? তাহলে পাবো সামেশন অফ an un সাথে পাবো জেড ইনভার্স n, যেখানে n কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা ঠিক আছে কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত ঠিক আছে? জি শুধু স্যার। মানটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, আমাদের একটু খেয়াল করো, মনে করার চেষ্টা করো। ইউএন বলতে আমরা কি বুঝতাম? ইউএন বলতে আমরা কি বুঝতাম? ইউনিট স্টেপ স্টেপ ইউনিট থেকে স্টেপ। এবং ইউনিট স্টেপ মানটা কত ছিল? 1। ইউনিট মানটা ছিল কি 1, তাই না? 1 কখন? 1 ফর যখন n ছিল কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? জি স্যার। আর 0 এলসওয়্যার, তাই না? n ছিল 0 থেকে 0 বা তার চেয়ে যত বেশি, তার ভ্যালু কত ছিল? 1। তো 0, 1, 2, 3, 4 এভাবে করে আপ টু ইনফিনিটি। ইনফিনিটির মধ্যে সব ভ্যালু কত, মান কত আমার? 1। আর বাম পাশে এগুলো হচ্ছে 0। তার মানে কি আমি বলতে পারি এটা ইউ অফ এন এর মান হচ্ছে আমার 1 থেকে ইনফিনিটি যদি হয়, তাহলে ভ্যালু কত হবে? শূন্য। শূন্য থেকে ইনফিনিটি, সরি 1 তো না, শূন্য থেকে ইনফিনিটি বলতে ভ্যালু কত আমার? 1 বলতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি কি এই লিমিটটা যেটা আছে, লিমিটটাকে যদি আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ, সামেশন অফ এন এর মান কত বলছি আমি? এই যে আমার লেখা আছে ইউএন, হ্যাঁ, আমি ইউএন। তো ইউএন যেটা বলছি, ইউএন এর মান কত? ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1। বসাই দিলাম 1। 1 কত থেকে কত হবে 1? যখন আমার ভ্যালুটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। অথবা আমার রেঞ্জটা কত? এন এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি হয়, তাহলে ইউএন এর মান হচ্ছে আমার 1। বসাই দিলাম। তারপরে বাকি যে এন আর জেড ইনভার্সেন্টটা পাশে রেখে দিলাম। এন জেড ইনভার্সেন্ট রাখতে পারি তো, তাই না? ইউএন এর মান যেহেতু 1, আমরা জানি এর লিমিটটা কত। এখানে এন হচ্ছে লিমিট, এন এর লিমিট এন হচ্ছে পজিটিভ বা +1। কখন? যখন ভ্যালু হচ্ছে আমার 0 টু ইনফিনিটি হয়, তখন হচ্ছে ভ্যালু, তখন হচ্ছে ইউ অফ এন হচ্ছে আমার মান হচ্ছে 1। অথবা আমি রেঞ্জটা করে ফেললাম, কারণ বাম পাশের তো সব শূন্য, তো ওটা লেখার দরকারই নেই শূন্য, তবে শুধুমাত্র ডান পাশেরটা নিলাম। তাহলে ভ্যালু হলো যদি 0 থেকে ইনফিনিটি, ভ্যালু হচ্ছে 1। আমি রেঞ্জটাকে আমি করে দিলাম 0 থেকে ইনফিনিটি। আর ভ্যালু ইউ অফ এন এর মানটা আমি এখানে বসাই দিলাম, মান হচ্ছে বসালাম 1। আর এর যে ইনভার্স সেন্টারকে পাশে রেখে দিলাম। একটু ছোট করে ফেললাম। যদি একটু ছোট হয়, তাহলে এখন দেখতে, এখন তো দেখতে কেমন হচ্ছে? তাহলে এটা হচ্ছে সামেশন অফ এ এন জেড ইনভার্স এন, যেখানে এন হচ্ছে 0 টু ইনফিনিটি, এরকম না? চেঞ্জ হয়তো এরকম হলো, রাইট? তাই এটাকে যদি আমি আরেকটু কমাই, কমন নিই,
এনটাকে কমন নিই তাহলে কি হবে? এ জেড ইনভার্স ওয়ান কমন নিলাম হচ্ছে এন, যেখানে এন হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি। এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কোনো? বুঝতে সমস্যা আছে কোথাও? না স্যার। আচ্ছা, তাহলে আমি পেলাম কি, এন এর মান বললাম 0 থেকে ইনফিনিটি, আর মাঝখানে ভ্যালু কি পেলাম? এ জেড ইনভার্স এ জেড ইনভার্স এন, যেখানে এনটা কি, যেখানে এন হচ্ছে আমি কমন নিলাম। তা অ্যাজিউম করি, লেট বা ধরি, ধরলাম এ জেড ইনভার্স ইকুয়াল টু বেটা, ঠিক আছে, ধরে নিলাম এ জেড ইনভার্স এন ইকুয়াল টু বেটা যদি হয় তাহলে কি হবে? অতএব অতএব এক্স অফ জেড এর মান কি হবে? ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর কি হবে? বেটা এন, সরাসরি লিখতে পারি বেটা এন। এক্স অফ জেড এর মান কি, যেহেতু আমি বেটা ধরছি, তো সামেশন অফ বেটা এন, যেখানে এন এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আমি ধরে নিলাম। এখন আমাদের একটা, এটা তোমার একটা ম্যাথে পড়ার কথা, তো আমি বাম পাশে আবার লিখে নিই। অতএব আমি পেয়েছিলাম এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন অফ বেটা এন, যেখানে এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটা হচ্ছে আমরা আমরা আগের পেজ থেকে পেয়েছি। এখন একটা আমরা একটা অনন্ত ধারা একটা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা ধারাটা আমি আবার একবার লিখছি। অনন্ত ধারাটা কি? যদি 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব এভাবে যদি বাড়তে থাকে, প্লাস r⁴ এভাবে যদি বাড়তে থাকে, প্লাস তাহলে ইকুয়াল টু একটা পর্যায়ে যায় বাড়তে থাকে, একটা পর্যায়ে ইকুয়াল টু 1/1 - r, যেখানে ওয়ার আরটা কি হতে হবে? যেখানে আর হচ্ছে তোমার << 1, এটা একটা আমরা ধারা পড়ছিলাম। 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস যেতে থাকে ইকুয়াল টু 1/r, এখানে আর এর মানটা কত? আর ইকুয়াল টু 1/, আর ইকুয়াল টু << 1। সো এই ধারা যদি আমি পড়ে থাকি, এই এই একই কনসেপ্টটা কি আমি বাম পাশে লিখতে পারি কিনা, বাম পাশে এটাকে ম্যাচ করতে পারি কিনা? আমরা যদি লিখি যে বিটা 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 এন মানে কি, 1 প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা কিউব প্লাস বিটা⁴ প্লাস এভাবে এভাবে যেতে থাকছে। তো ইকুয়াল টু কি হবে? যদি আমরা বলি যে ইফ, আমরা ধরি যদি সামেশন অফ বেটা ইজ লেস দেন ওয়ান, যদি ধরি যে ইফ সামেশন অফ বেটা ইজ লেস দেন ওয়ান, দেন উই ক্যান ফাইন্ড দ্যাট এক্স অফ জেড, এই সূত্র আকারে কি পাবো, বাম পাশ সূত্র করে ইকুয়াল টু 1/1 - বেটা।
যেখানে যেখানে কি যেখানে আমাদের বেটা ইজ লেস দেন 1। বেটা যেখানে লেস দেন 1 যদি পেয়ে থাকি, তাহলে আমরা আমাদের এখন বেটা মান যদি বসাই দিই তাহলে কি পাবো? বেটা মানটা কি ছিল? আমরা লাস্ট স্লাইডে ধরছিলাম কি, এ জেড ইনভার্স এন ইকুয়াল টু বেটা ধরেছিলাম। সেই মানটা যদি বসাই দিই তাহলে কি পাবো? ইকুয়াল টু 1/1 মাইনাস এ জেড ইনভার্স। তো এইটা আমরা তাহলে আমরা কি পাচ্ছি? কখন কি পাচ্ছি? যখন যখন কি যখন when স্যার দেখা যাইতেছে না তো। দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। এতক্ষণ তো কেন বলো নি? এতক্ষণ যে বলছি দেখা যাচ্ছে কিনা? হুম, আমি কিন্তু সবাইকে ক্লাসরুমে পাঠাই দেবো, আবার ক্লাসরুমে পাঠাই দিয়ে প্রত্যেককে রিকল করবো। রেসপন্স যদি না থাকে ধরে নেবো যে অন করে নাই। সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু গ্রুপ বার করে আমি কাজ আমি না করে তোমাদের করতে দিব। ছোট ছোট 5 জনের গ্রুপ বানিয়ে দিব। এতটা বানার পর বলতেছো, এতটা করার পর বলছো যে স্যার দেখা যাচ্ছে না। কল করি আগে, অবস্থা দেখছি কি দেয়। সোহেল সোহেল হাওলাদার আছো? ইয়েস স্যার। জাকির হোসেন আছো? নাই। এনামুল হক, জি স্যার। রুবেল ইসলাম, আছি স্যার। নয়ন কুমার, Yes, sir. সুমাইয়া ইয়াসমিন। Yes, sir. এই যে এতক্ষণ যে বলো কি শিখলাম, বলো সুমাইয়া, বলো তো কি শিখলাম, বলো আমরা এতক্ষণ কি করলাম? সুমাইয়া বলো। Raba. Raba. আব্দুল্লাহ আল জুবায়ের, জি স্যার। বলো তো এতক্ষণ আমরা কি বললাম প্রথম থেকে? স্যার আমরা অফিসে আছি স্যার। এই হচ্ছে অ্যান্সার। কি বললাম? অ্যান্সার হচ্ছে অফিসে আছে। তারপর রাব্বি ইসলাম, রাব্বি ইসলাম জি স্যার। বলো তো কি বললাম? আমরা এতক্ষণ কি বললাম বলো? বলতে বাবা জেড ট্রান্সফর্ম কি বললাম বলো তো? নিতাই নিতাই মৃধা, জি নিতাই স্যার। মৃধা বলো আমরা কি জি স্যার। পড়াশোনা করছি বলো। স্যার আমি মাত্রই জয়েন হলাম স্যার। হ্যাঁ, তানভীর রহমান জি স্যার। বলো তো কি শিখলাম আজকে সকাল ক্লাস, সম্পূর্ণ ক্লাস বলো কি শিখ। এই হচ্ছে অবস্থা। আচ্ছা আমি এই যে এই যে অংশটুকু এই স্লাইডে আছে সেই অংশটা আমি আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, এই যে অংশটুকু এই স্লাইডে আছে সেটা আমি আবার দেখাচ্ছি।
অন্তত কষ্ট করে বাসায় যেয়ে ভিডিওটা দেখে নিও। যে এখন এখন যদি কেউ বাইরে থাকো, রাস্তায় থাকো, অফিসে থাকো, কষ্ট করে একটু দেখে নিও। স্যার অবশ্যই। আচ্ছা, তো আমরা আমি আবার শেষে যেটুকু অংশ স্ক্রিনে দেখা যায় নাই সেটুকু আমি আবার দেখাচ্ছি। তো যদি আমরা লাস্ট স্লাইডে পেয়েছিলাম হচ্ছে এক্স অফ জেড। So from from last slide, from last page থেকে আমরা কি পেয়েছিলাম? Most likely x of z equal to আমরা পেয়েছিলাম সামেশন অফ n n 0 থেকে ইনফিনিটি, তাই না? এই জিনিসটা আমরা পেয়েছিলাম লাস্ট স্লাইড থেকে। আর আমরা একটা জিনিস আমরা জানি, একটা একটা ধারা আছে, হ্যাঁ আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি। আমরা একটা একটা অনন্ত ধারা নামে একটা ধারা আছে। তো ধারাটা কি? হয়তো বা তুমি মেট্রিকে বা ইন্টারে পড়ছো। 1 প্লাস r প্লাস r স্কোয়ার প্লাস r কিউব প্লাস r টু দি পাওয়ার 4 এভাবে করে যদি যেতে থাকো, r টু দি পাওয়ার ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ইকুয়াল টু কি 1/1 মাইনাস r, যেখানে where rটা কি মডুলেশন অফ r ইজ লেস দেন 1, rটা হচ্ছে 1 থেকে ছোট। এই ধারাটা আমরা জানি। তো এই কনসেপ্টটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে কি পাবো? আমাদের এখানে আছে হচ্ছে এক্স অফ জেড সামেশন অফ বেটা এন, যেখানে এন হচ্ছে 0 থেকে ইনফিনিটি। একই কনসেপ্ট যদি কাজে লাগাই, আমরা জানি কি প্রথমে এন এর মান কত? এন এর মান যখন 0, তাই না? এন এর মানটা কি হয় যখন এন এর মানটা বসাই? বিয়ে বা 0 বসাইলাম, বিয়ের পরে মান বসাইলাম, বেটার উপরে 2 বসাইলাম, বেটার অফ 3 বসালাম, বেটার অফ 4 বসালাম, এভাবে চলতে থাকবে। সো বেটা অফ 0 বসালে বেটা অফ 0 ইজ ইকুয়াল টু 1, বেটা অফ 1 ইকুয়াল টু বেটা, বেটা স্কোয়ার, বেটা কিউব, বেটা টু দি পাওয়ার 4, এভাবে চলতে থাকবে। সো উপরের সূত্র অনুযায়ী যদি আমরা যদি বসাই তাহলে কি পাবো? এটা 1/1 মাইনাস বেটা, তাই না? কখন? when বেটার মানটা কি? বেটা ইজ লেস দেন 1। তো আমরা বলতে পারছি যে বেটার মান যদি আমরা লেস দেন 1 ধরে থাকি তাহলে কি পাবো? পাবো হচ্ছে আমরা এক্স অফ জেড ইকুয়াল টু 1/1 মাইনাস বেটা, অনন্ত ধারার সূত্র থেকে। এখন বেটার মানটা যদি আমরা বসাই দিই, বেটা মান যদি বসাই দিই, অতএব এক্স অফ জেড ইজ ইকুয়াল টু বেটা মান কি 1 বাই বেটা মান হচ্ছে পেয়েছি বেটা ইকুয়াল টু
এ জেড ইনভার্স। সো এ জেড ইনভার্স যদি বলে থাকি তাহলে কি হচ্ছে, এটাকে যদি আরেকটু সুন্দর করে সাজাই, এ জেড ইনভার্স মানে কি, এ বাই জেড। সো আমরা বলতে পারি এক্স অফ জেড ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এ জেড ইনভার্স। এখন আরওসি, রিজন অফ কনভার্জেন্সটা কি? নাও আরওসি, রিজন অফ কনভার্জেন্সটা কি, যেটা আমাদের কি ছিল, কন্ডিশন ছিল। কন্ডিশনটা কি ছিল? বেটা ইজ লেস দেন 1। কন্ডিশনটা কি ছিল? বেটা ইজ লেস দেন 1 মানে কি, বেটা মান যদি বসাই, সো এ জেড ইনভার্স ইজ লেস দেন 1 বাই, বা বলতে পারি কি, এ বাই জেড ইজ লেস দেন 1। এটাকে যদি আমি উপাশে নিয়ে যাই তাহলে কি হবে, ঘুরে যাবে। বা বলতে পারি কি, জেড ইজ গ্রেটার দেন এ, একই জিনিস। এ ইজ লেস দেন জেড, অথবা উল্টা করে ঘুরে দিলে জেড ইজ লেস দেন এ। তাও আমাদের কন্ডিশনটা কি হলো, এক্স অফ জেড এর মান কি পেলাম, এক্স অফ জেড ইকুয়াল টু 1/1 মাইনাস এ জেড ইনভার্স। আর আরো সি কি, কন্ডিশনটা কি, জেড হচ্ছে আমার গ্রেটার দেন এ। এই হচ্ছে আমাদের ফাইন্ডিংস। সো ফাইন্ডিংসটাকে যদি আমি সুন্দর করে সাজাই, যদি আমি নেক্সট পেজে, যদি পেজে জায়গা নেই, নেক্সট পেজে এটাকে আমি আরেকটু এলাবোরেট করি বা ডিসকাশন করি। যদি নেক্সট পেজে আমি আরেকটু ডিসকাশন করি তাহলে বলতে পারবো আমরা কি পেয়েছিলাম, এক্স অফ এন কি পেয়েছিলাম, এ এন ইউ এন, এটা আমরা পেয়েছিলাম, এক্স অফ এন ইকুয়াল টু এন ইউ এন। আর দেন এক্স অফ জেড কি পেলাম, আগের পৃষ্ঠা থেকে 1/1 মাইনাস এ জেড ইনভার্স। কখন, when জেডটা কি ইজ গ্রেটার দেন এ। তার মানে কি, জেডটা কি এর থেকে বড়। এখন যদি আমি বলি যে, যদি এখন ধরে থাকি যে ইফ, এই হচ্ছে আমাদের মূলত আমাদের অ্যান্সার, হ্যাঁ, এই হচ্ছে আমাদের, এটা আমরা পেলাম। এখন আবার এখন বলছি যে আরো সিটা না দেখালে হবে না। এখন যদি বলি থাকি যে, যদি এর মান যদি 2 বলে থাকি, যে ইফ এ ইকুয়াল টু 2, তাহলে কি হবে, তখন আমরা যদি এখন রিজনাল কনভার্জেন্সটা দেখি, ধরি ইফ, ধরলাম ইফ এ একটা ইকুয়াল টু 2 একটা মান ধরলাম, আজানটা শেষ হোক তারপর শুরু করবো।
আচ্ছা, এখন বলছি ধরি ইফ এ ইকুয়াল টু বলে থাকি, তাহলে এখন এটা কি হবে বলো তো? তাহলে আমার আরওসি টা কি হবে? রিজন অফ কনভার্জেন্স। যদি আমি জোরে বলে থাকি ইফ এ ইকুয়াল টু 2, তাহলে আমার কি হবে? জেড জেড এর মান কি হবে? জেড আমরা জানি জেড ইজ গ্রেটার দেন কি হবে? গ্রেটার দেন 2 হবে। তার মানে কি জেড এর মানটা কি হবে? 2 এর চেয়ে বড়। এখন যখন রিজন অফ কনভার্জেন্স ড্র করব, তখন কি করব? আগের মতো প্রথমে কি করব? প্রথমে বলবো যে আস্তে করে আমি আমার সাইকেলটা ড্র করবো, হ্যাঁ। তারপর বাম পাশে বলবো যে রিয়েল মান অফ জেড, উপরে বলবো ইমাজিনারি মান অফ জেড। রিয়েল মান অফ জেড, ইমাজিনারি মান অফ জেড। তো এখন রিজন অফ কনভার্জেন্স আমরা কি বলছিলাম? 1 হচ্ছে ইউনিট সাইকেল, তাই না? আমরা একটা কথা বলছিলাম, ইউনিট সাইকেলটা আগে বার করি, হ্যাঁ? আমরা বলি একটু বাম পাশে খসড়া লিখে রাখি কাজের সুবিধার্থে। আমরা কি জানি ইউনিট সাইকেলটা কি? ইউনিট সাইকেল ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন রেডিয়াস বানাই। তো এটা মনে করো 1, এটা ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে 3। তা আমরা জানি ইউনিট সাইকেলটা আমার কোথা থেকে গিয়েছে? 1 দিয়ে গেছে। আমরা 1 বরাবর কি একটা লাইন ড্র করব, সাইকেল। আমরা এটা এটা এই সাইকেলটা আসলে আমরা ড্র করব, মানে এটাকে সরাসরি ড্র না করে এটাকে ডট ডট দিই, কারণ এটা হচ্ছে আমাদের মানে স্ট্যান্ডার্ড রেফারেন্স। তো রেফারেন্সটা মনে হয় ড্র না করে আমি ডট ডট দেওয়াটা ভালো হবে। এটা হচ্ছে আমাদের রেফারেন্স। আমরা জানি ইউনিট সাইকেলের রেফারেন্সটা হচ্ছে 1। তো আমরা এটাকে আমরা ডট ডট দিয়ে রাখলাম। যদি হ্যাঁ, এখন আমরা দেখি আমাদের এখানে কি বলছে, এটার মান কি বলছে? গ্রেটার দেন 2। লক্ষ্য করো যে এর মান বলছে গ্রেটার দেন 2, মানে কি 2 এর উপরে। আমার সার্কেলটা কোথায়? সার্কেলটা হচ্ছে আমার 2 তে। সার্কেলটা হচ্ছে আমার 2 তে। এ হচ্ছে আমার 2। লাল যে সার্কেলে ড্র করলাম এটার মান কি? এটা হচ্ছে আমার 2, তাই না? এই বৃত্তটা হচ্ছে 2। আমার জেডটা কি বলছে? আমার রিজন অফ কনভার্সন কি বলছে? 2 এর উপরে, মানে 2 এর বাইরে। 2 এর বাইরে মানে কি? এটা 2 এর উপরে 3, 3 এর উপরে 4, 4 এর উপরে 5, 6, 7, 8, 9, 10। 2 এর উপরে। যদি 2 এর উপরে হয়ে থাকে তাহলে কি লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে 2 এর উপরে, মানে 2 এর বাইরে, তাই না? এটা হচ্ছে 2 এর উপরে, মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইনফিনিটি পর্যন্ত যাবে 2 এর। কিন্তু এটা 2 এর নিচে কি? 2 এর নিচে কিন্তু না। আমার ইউনিট সাইকেল কি বলছো? ইউনিট সাইকেল হচ্ছে 1। এটাকে কি 1 কে টাচ করছে? এ বলছে 2 এর বাইরে। আর 1টা কোথায়? 1টা হচ্ছে আমার 2 এর নিচে। মানে যদি আমার বলতো যে যদি আমার 2 এর কম হতো, লেস দেন 2 হতো, তাহলে কিন্তু সে রিজন অফ কনভার্সন কে টাচ করতো, ইউনিট সাইকেল কে টাচ করতো। এখন কি রিজন অফ কনভার্সনটা আমি বলছি যে আর ও সি, যেটা আমার আর ও সি, আর ও সিটা কোথায়? আমার 2 এর বাইরে। আর ও সিটা কোথায়? 2 এর বাইরে আর ও সি। কিন্তু আমার ইউনিট সাইকেলটা কোথায়? ইউনিট সাইকেল 1 হচ্ছে ভিতরে।
1 বলি, -1, এটা ভিতরে, তার মানে এ কিন্তু 1 কে টাচ করতেছে না। তো তার মানে কি, ইন হিয়ার ইউনিট সাইকেল ইজ নট ইনক্লুডেড। আরো সিটা হচ্ছে 2 এর বাইরে, আর যেটাকে সেট করছি আমি সেটা 2 এর বাইরে। আর ইউনিট সাইকেলটা কোথায়? ইউনিট সাইকেলটা হচ্ছে সাইকেলের ভিতরে। তার মানে কি, এটা কি ইউনিট সাইকেল 1 কে টাচ করছে? করছে না। তার মানে আমি লিখে দিই যে দিস ওয়ান, যদি তোমার লেস দেন 2 হতো, তার মানে কি লেস দেন 2 বলে তোমার 2 এর নিচে 1, 1 এর নিচে 0.5, 0 পর্যন্ত যেত। কিন্তু এটা বলছে না, গ্রেটার দেন 2 মানে কি 2 বা তার উপরে, 2, 3, 4, 5, 6, 7, আপ টু ইনফিনিটি। আমার রিজন অফ কম্পারিজনটা কোথায়? 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু সে কি ইউনিট সার্কেল বা 1 কে টাচ করছে? করছে না। তার মানে কি বলবো, দিস ওয়ান ডাজন্ট এক্সিস্ট, তাই না? This one, but the unit circle is not included in ROC. Reason of convergence. So এই জিনিসটা হচ্ছে কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। সো গ্রেটার দেন 2 মানে 2 এর বাইরে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সেটা কিন্তু ইউনিট সার্কেলকে টাচ করে নাই। যদি বলতো লেস দেন 2, তার মানে লেস দেন 2 মানে 1.5 লেস দেন 2, 1 লেস দেন 2, 0 লেস দেন 2, তাহলে কি হতো, সেই ইউনিট সার্কেলকে টাচ করতো। তার মানে কি বলতে চাচ্ছি আমরা, এই আরো সি দেখতে পাচ্ছি কি সে 2 এর বাইরে, সে শেড হিসেবে গিয়েছে, কিন্তু ভিতরে 2 এর ভিতরে 1 আছে, 0.5, 1 এগুলোকে টাচ করে নাই। যেহেতু 1 কে টাচ করে নাই, তো ইউনিট সার্কেল কে টাচ করে নাই, তার মানে ইউনিট সার্কেল ইজ নট ইনক্লুডেড। বুঝা গেল? শরীফ হাসান, শরীফ হোসেন, রুবেল ইসলাম, রুবেল ইসলাম, মেহেদি হাসান, সিআর কে ক্লাসে, ফার্স্ট ইয়ার কে, সেকেন্ড ইয়ার কে? জুলফিকার তোতা। জুলফিকার আছে? জুলফিকার ক্লাসে আছে? সেকেন্ড ইয়ার কে? সেকেন্ড ইয়ার কে? রাবি রাবি আছে? নাই মেবি। পজ করি।